কৌশিকদা, একটা প্রশ্ন তোমাকে অনেক দিন থেকে করার ইচ্ছে আমার। তোমার ছবিতে বারবার দেখা গেছে যে পাহাড় একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করে, এর পিছনে কোনো কারণ আছে কি? আমার পাহাড় বেশি ভাল লাগে এবং পাহাড়ে পলিউশনটা কম বলে ফটোগ্রাফিটাও ভালো হয়। মানে আমাদের কলকাতা শহরে যে ছবি তোলা হয় তাতে যা ক্ল্যারিটি থাকে ছবি সেটা অনেক বেশি বেড়ে যায় কিন্তু পাহাড়ে গেলে পরে, কারণ এয়ার পলিউশন কম বলে। কিন্তু যেখানে আমরা এবার শুটিং করেছি সেখানটা ওরকম নয়, কিন্তু কলকাতার 100 গুণ বেশি ধুলো ওখানে, মানে অসম্ভব ধুলো, পুরো জোরথাং শহরটাই পুরো ধুলোয় ঢাকা। এবং সেটাই আমরা চাইছিলাম যে একটা ধূসর একটা পরিবেশ হোক, যেহেতু একটা খুব বিপদ নিয়ে ছবি, একটা খুব অসুবিধের মধ্যে থাকার ছবি, যে কারণে আমরা চাইছিলাম যে কোনো প্রাকৃতিক সৌন্দর্য যেন না আসে বিরাটভাবে। কৌশিকদা, আমরা ট্রেলারে দেখেছি যে খাদ ছবিতে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তাতে যারা সার্ভাইভ করে তাদের নিয়েই এই ছবি। তাও যদি একটু প্লট লাইনটা অল্প করে ডিসক্লোজ করো। একটা বাস এবং সেই বাসে অপরিচিত এক গাদা লোক, প্রায় 15-16 জন, তারা যখন একটা বিপদের মধ্যে পড়ে যায়, এবং আমরা জানি এরকম প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানুষ বেঁচে যায়, এরকম প্রচুর ঘটনা আমরা দেখি। সাধারণত দেখি মৃত 1, মৃত 2 এরকম থাকে লেখা, বাকিরা বেঁচে যায়। যদি সবাই বেঁচে যেত একটা এরকম অ্যাক্সিডেন্ট থেকে তাহলে কি হতো, এবং সেই ঘটনাটা নেহাতই একটা রূপকের মতনই আমি বলবো। খাদের ট্রেলারে কমলেশ্বর মুখার্জিকে দেখে কিন্তু আমরা প্রত্যেকেই অবাক হয়ে গেছি। হ্যাঁ, আমরা জানি উনি কিন্তু থিয়েটারে ফাটিয়ে অ্যাক্টিং করেছেন একটা সময়, আবার খাদে ফুল ফ্লেজেডলি অ্যাক্টিং করতে চলেছেন। কৌশিকদা, আমার প্রশ্ন হচ্ছে, ডিরেক্টর হয়ে আরও একজন ডিরেক্টরকে ডিরেকশন দেওয়ার এই একটা অভূতপূর্ব অনুভূতি, এটা একটু শেয়ার করো। কমলেশ্বর মুখোপাধ্যায় মানে আমাদের ডাক্তারবাবু, ও আমার থেকে বয়সের মধ্যে একটু 1 বছরের ছোটো, কিন্তু আমরা কমলদা ও আমার কৌশিকদা বলে। আমি এখন ওটাকে দাদাটা বলবো না বলে ডাক্তারবাবুটা শুরু করেছি বলা, কারণ নিজে প্রফেশনালি ডাক্তার ছিল। এত ভালো মানুষ একজন আমি খুব কম দেখেছি, এবং বোধহয় আমাদের ইন্ডাস্ট্রিতেই ওই ধরনের সজ্জন ব্যক্তি খুব কম রয়েছে, আমি অন্তত নই। সেইখানে কমলদা থাকা এবং তার সাথে আলোচনা করা, আমি মনে করি যে একজন ডিরেক্টর যখন সেটে রয়েছে তাকে পুরোপুরি ব্যবহার করা উচিত, এবং সেটা আমার বিশ্বাস এবং আমার সেই নিজের কনফিডেন্সের জায়গাটা রয়েছে যে তাতে আমার কিছুমাত্র হলেও আমার নিজের কি বলবো ভাবনা নষ্ট হবে না। আমি বিভিন্ন সময় গিয়ে কিন্তু ওর সাথে আলোচনা করেছি এবং আমি বলতাম যে ডাক্তারবাবু একটা ক্রিয়েটিভ ডিসকাশন আছে, একটু এসো। খাদের ট্রেলারে আমরা দেখছি অনেকে রয়েছেন কিন্তু এই ছবিতে। এত বড় একটা কাস্ট অ্যান্ড ক্রুকে নিয়ে কাজ করার যে জার্নিটা, সেটা কি দুর্গম ছিল নাকি থ্রিলিং ছিল? অসম্ভব থ্রিল। সিনেমাতে যতটা দুর্গম দেখাবে তার থেকে একটু কম দুর্গম যেখানে আমরা শ্যুট করেছি, কিন্তু যথেষ্ট দুর্গম প্রত্যেকের জন্য। এবং আমাদের ইউনিট মেম্বার যারা কাজ করেছেন, আপনারা কল্পনা করতে হবে, আপনারা তো চা খেতে খেতে ছবি দেখবেন বা ছবি দেখতে দেখতে উঠে বাথরুমে যাবেন, আবার ফেরত আসবেন এবং ভাববেন ভালো হয়েছে মন্দ হয়েছে, নানান মতামত দেবেন। কিন্তু যে শারীরিক পরিশ্রম সকাল 6টা থেকে শুরু করে রাত্রি 12টা-1টা পর্যন্ত বা কখনো কখনো 2টো পর্যন্ত, সেই অকল্পনীয় শারীরিক পরিশ্রম আপনারা কল্পনা করতে পারবেন না। এবং প্রত্যেকের কাছে ঋণী থাকে বাংলা সিনেমা, যারা যারা এই কাজগুলো করেন, যারা এই পিছনে পরিশ্রম করছেন, যারা আমাদের ইউনিটের প্রত্যেকটি ছেলে মেয়ে। এবং সেটা কি অসম্ভব কায়িক পরিশ্রম, সেটা না দেখলে বিশ্বাস করবেন না। হয়তো যদি দেখে ফেলেন কোনো একটা এরকম পুরো শুটিং একদিন, তাহলে আর সিনেমাকে দুমদাম করে খারাপও বলতে পারবেন না। এখন 1:32, আলো পড়বে আরো 4টের মধ্যে, হাতে 2 ঘন্টা মাত্র সময় আছে। जिसको यहाँ रहना है वो हाथ उठाए और जिसको जाना है वो अपनी जिम्मेदारी पे जा सकता है।